दीदी हम शर्मिंदा है, प्रतिबादे সরব হন। ভুলবো না, তিলোত্তমা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। লক্ষ্য এখন একটাই, তিলোত্তমার বিচার চাই। লক্ষ্য আরজি করের মতো একটা নামী সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরতা ডাক্তারি পড়ুয়া তিলোত্তমার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে যখন সারা রাজ্য প্রতিবাদে উত্তাল, যখন সারা রাজ্য প্রতিবাদে মুখরিত, তখন পাটুলি উপনগরীর সভ্য সমাজ সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে ভূতের রাজার মোড়ে এক অভিনব উপায়ে তাদের প্রতিবাদের ভাষা নিঃশব্দে ব্যক্ত করলেন। তারা নিঃশব্দে নির্যাতিতা ও নিহত তিলোত্তমার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি দোষীদের শাস্তির জন্য প্রতিবাদ স্বরূপ একটা মঞ্চ গড়ে তুললেন। এখানে মোমবাতি ও ফুল রাখা হয়েছিল। সকলে একে একে এসে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে তিলোত্তমার আত্মার শান্তি কামনা করেন ও দোষীদের শাস্তির জন্য প্রতিবাদ করেন ও প্রার্থনা করেন। আজ আমার ছোটবেলায় পড়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কান্ডারি হুঁশিয়ার কবিতার কয়েকটা লাইন মনে পড়ছে। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আজ যখন সাগরের জলের মতো অন্যায় ফুলে ফেঁপে উঠছে, সেই অন্যায় তরিরূপ সমাজ যখন দোদুল্যমান, মানবতা ন্যায়ের পাল যখন ছিঁড়ে গেছে, মানুষ যখন তার প্রতিবাদের পথ ভুলতে বসেছে, এমতো অবস্থায় সবাই এগিয়ে আসুন, প্রতিবাদে মুখরিত হন। তবেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ও একটা নিরাপদ ভবিষ্যৎ দিতে পারবো বলে আমরা আশা করি। না হলে আমাদের আবার ধীরে ধীরে সেই আদিম বন্য অন্ধকার সমাজ জীবনে ফিরে যেতে হবে। এইভাবে সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিবাদের ভাষা জনমানসের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সকলে এক হয়ে বলে উঠুক, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা। এই আন্দোলন যাতে অরাজনৈতিকভাবে সংগঠিত হয় তা আমাদের সকলের কাছে একান্ত কাম্য। আমরা হয়তো তিলোত্তমাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আজকে আমরা যদি এক হয়ে একত্রিত হয়ে সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদের ভাষায় মুখরিত হয়ে উঠতে পারি, তাহলে এই সমস্ত দোষীরা একদিন কারাগারে নিক্ষেপিত হবে বলে আমরা আশা করি। আমরা আশা করি যদি আমরা সম্মিলিত হয়ে প্রতিবাদের ভাষা আরও জোরালো করে তুলতে পারি, তাহলে এই হত্যাকারীরা একদিন অবশ্যই শাস্তি পাবে। আমরা আশা করি এইভাবে যদি আমরা প্রতিবাদে মুখরিত হয়ে উঠতে পারি, তবে একদিন আমরা আমাদের ঘরের মা বোনদের সম্পূর্ণ ধর্ষক মুক্ত নিরাপদ সমাজ উপহার দিতে পারব। আপনাদের এই প্রতিবাদের ভাষা যেন দাবানলের মতন চারিদিকে ছড়িয়ে পড়ে, এই আশা রাখি। আপনাদের এই প্রতিবাদের ভাষা যেন জনমানসের হৃদয়ে অনুরণিত হয়, যেন সকলেই একসাথে বলে ওঠে, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা।